পবিত্র মাহে রমজানের মুবারকের শিষ্টাচার রোজা না রাখলে কি ভয়াবহ পরিণতি সে সম্পর্কে আলোচনা করার জন্য রমজানুল মুবারক কিডস জোন মুক্তির সন্ধান মাহে রমাদান জনতা 24 টিভির ইসলামিক অনুষ্ঠানের পবিত্র মাহে রমজানের মুবারক এত বড় একটা ফরজ, যেরকম নামাজ ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, মাহে রমজানের মুবারকের রোজাও ফরজ। সুতরাং এই ফরজ আদায় করার ক্ষেত্রে আমাদেরকে কিছু রমজান মুবারকের শিষ্টাচার বা আদব আমাদেরকে রক্ষা করতে হবে। যে আদব রক্ষা না করলে মাহে রমজান মুবারক কিডস জোন নাজিরহাট সিটি সেন্টার, আপনার সোনামণিদের কেনাকাটার বিশ্বস্ত এক ঠিকানার নাম। পবিত্র এত বড় আজিমুর শান নিয়ামত থেকে আমরা রহমত, মাগফিরাত, নাজাতের মতো নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব। পবিত্র মাহে রমজান মুবারকের আদবের কথা বলতে গেলে সর্বপ্রথম আমাকে বলতে হয় মাহে রমজান মুবারকের রোজা রেখে আমাদেরকে সর্বপ্রথম আমাদের জবানের হেফাজত করতে হবে। যেহেতু জবানের হেফাজত এবং যে জবান দিয়ে মিথ্যা কথা, গীবত করা, পরনিন্দা করা, অপরকে গালিগালাজ করা এবং অশালীন আচরণ করা, এটা কখনো কাম্য হতে পারে না। এই ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাদিসে বুখারীর মধ্যে একটা হাদিস আল্লাহর পেয়ারা রসুল থেকে বর্ণিত আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমুহু ওয়া শারাবুহু, রাওয়াহুল বুখারী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা তার অশ্লীল কথাবার্তা ত্যাগ করতে পারল না এবং সেটার উপর সে অটুট রয়েছে এবং সে তার আচার আচরণ কার্যকলাপে মানুষকে অশ্লীল ভাষায় আচরণ করে, তার উপবাস থাকা এবং তার না খেয়ে থাকা, এটা আল্লাহর কোনো হাজত নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই উপবাস থাকাকে আল্লাহ পছন্দ করেন না বা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমরা জবানের পাশাপাশি আমরা আমাদের চোখকে হেফাজত করব। অনলাইন হোক বা অফলাইন হোক, মোবাইলের মাধ্যমে হোক, যে সমস্ত অশালীন পিকচার বা ছবি ভিডিও আমাদের মাঝে প্রদর্শিত হয়, আমরা সেগুলো এড়িয়ে চলব। চোখের পাশাপাশি আমরা আমাদের কানকেও হেফাজত করব এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখব। মাহে রমজান মুবারকের মধ্যে বেশি করে হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, যেহেতু হারাম জিনিস ভক্ষণ করে আমাদের রোজা আদায় হবে না, পরিপূর্ণ হবে না। এই ইফতারি এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যেহেতু ইফতারির মাধ্যমে আমরা রোজাকে ভঙ্গ করি, রোজা থেকে আমরা সরে আসি, সেই ইফতারি যখন সময় হয়ে যাবে সঠিক সময়ে ইফতারি করা, অর্থাৎ ইফতারি সামনে নিয়ে দেরি করা যাবে না। ইফতারির যখন সময় হয়ে যাবে সময় মতো ইফতারি করা ফেলা। সেহরি এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। সেহরি খাওয়ার জন্য আল্লাহর পেয়ারা রসুল উৎসাহিত করেছেন। সেহরি সম্পর্কে সেহরি খাওয়ার একটা আদব রয়েছে। সেহরি শেষ ভাগে খাওয়ার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। যেহেতু অনেক মানুষ আছে অনেক আগে সেহরিকে ঘুমিয়ে যায়, তার ফজরের নামাজ পড়ে না এবং নামাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। অনেক মানুষ আছে রোজা রাখে, নামাজ পড়ে না, ভালো কাজ করে না, কোরআন তেলাওয়াত করে না, তাসবিহ তাহলিল থেকে দূরে থাকে। এই রোজা কখনো আমাদের আদব হতে পারে না। মাহে রমজান মুবারকের একটা আদব হচ্ছে আমরা বেশি খাবো না। বেশি খাওয়ার কারণে আমাদের পেট ব্যথা হবে এবং বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে, যেহেতু এটার কারণে আমরা ইবাদত থেকে দূরে থাকব। সুতরাং কম খাবো এবং কম ঘুমাবো। কম ঘুমাও, এটা মাহে রমজান মুবারকের আদবের মধ্যে রয়েছে। যেহেতু অনেক মানুষ সারা রাত না ঘুমায়, সেহরিকে এসে আবার ঘুমিয়ে যায়, তাহলে রমজানের মুবারকের মধ্যে এত বড় ফজিলত থেকে আমরা মাহরুম হচ্ছে। মাহে রমজানের মুবারকের মধ্যে যদি আমরা নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই, তাহলে আমরা একটু আগে উঠে সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ থাকে। এটাও হচ্ছে মাহে রমজান মুবারকের অন্যতম আদব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যদি আদবের কথা বলতে যাই এবং আমরা আরও কিছু বলতে পারি, বিশেষ করে পরনিন্দা এবং পরের গীবত করা থেকে
এবং সেগুলি করা থেকে আমরা নিজেদেরকে বাঁচব, আমাদের পরিবার পরিজনকে বাঁচব, আমরা মুখ দিয়ে অশ্লীল কথা বলবো না। এই ব্যাপারে রসুল পাকের হাদিসের মধ্যে তাকিদ রয়েছে, ফাইজা সামা আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল, যেই রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং সে গুনাহ থেকে দূরে থাকে এবং সে যেন জিহালতপূর্ণ আলোচনা এবং তার মুখ দিয়ে বের না করে। তাহলে আমরা যদি বলতে যাই মাহে রমজান মুবারকের পবিত্র এই সময়টুকু আমাদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দেহকে এবং জবানকে, আমাদের কানকে, আমাদের হাত পা যেগুলো দ্বারা গুনাহ হবে সেগুলো থেকে আমরা নিজেকে হেফাজত করব, মাহে রমজানের মুবারকের ইজ্জত রক্ষা করব। সম্মানিত শ্রোতামণ্ডলী, পাশাপাশি আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাহে রমজানের মুবারকের রোজা যদি কেউ না রাখে এর পরিণতি কী। আমি বলতে চাই রমজানের মুবারকের রোজা না রাখার কোনো সুযোগ নেই, যেহেতু একমাত্র কোরআন কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, শুধু একমাত্র ওই ব্যক্তি যিনি রোগাক্রান্ত, বেশি অসুস্থ এবং যেই ব্যক্তি মুসাফির, সেই রমজানের মুবারকের সময় যদি রোজা রাখতে না পারে অন্য সময় সেগুলো পূরণ করে দিতে হবে। এই দুই ব্যক্তি ছাড়া, এক রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, এবং দুই হচ্ছে মুসাফির, এছাড়া সমগ্র মুসলিম মিল্লত রোজা না রাখার কোনো বিধান, কোনো সুযোগ নেই। এরপরও অনেক মানুষ আছে যারা দিনের বেলা খায়, আল্লাহর এই বিধিবিধানকে মেনে চলে না তারা, এবং আল্লাহর এই বিধানকে তারা অস্বীকার করতে চায়, মান্য করতে চায় না। তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন আমি স্বপ্নের মধ্যে দেখেছি দুইজন ব্যক্তি আমার পাশে আসলো, আতানি রাজুলানে, আমার পাশে আসলো। আমার পাশে আসার পর দুইজন আমি রসুলের দুই বাহু মুবারক দুইজন দুই পাশ থেকে ধরলো, আমাকে একটা দুর্গম এলাকা, দুর্গম পাহাড়ের চূড়ার প্রান্তরে নিয়ে যাওয়া হলো এবং আমি ওখানে গিয়ে দেখলাম অনেক দুর্গম পাহাড়, অনেক উঁচু একটা পাহাড়। আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখানে উঠুন। আমি বললাম, এত উঁচু পাহাড়ের মধ্যে কিভাবে উঠবো আমি? তখন ওই দুইজন ব্যক্তি আমাকে বললেন, আমি রসুলকে বললেন, আমরা দুইজন আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করব আপনাকে ওঠার জন্য। তখন তারা দুইজন আমাকে সহযোগিতা করলেন। আমি রসুল এই পাহাড়ের উঁচু পাহাড়ের মধ্যে উঠলাম, দেখলাম এক বিশাল ভয়ঙ্কর আওয়াজ আমার কানে শুনতে পেলাম। এই আওয়াজ শোনার পর আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কিসের আওয়াজ? আর একটু সামনের দিকে গিয়ে দেখতেছি এবং এমন একদল মানুষ দেখতে পাচ্ছি, এমন এক গোত্রকে দেখতে পাচ্ছি যাদের পাগুলো উপরে মাথাটা নিচে, পাগুলো উপরে মাথাটা নিচে, এবং দেখতেছি তাদের জবান, তাদের মুখের মধ্যে করাত দিয়ে ওখানে আঘাত করা হচ্ছে এবং সে আঘাতের কারণে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং তার সারা অঙ্গ, সারা মুখ রক্তাক্ত হয়ে গেছে। যেরকম একটা ছাগল জবে করার পর ছাগলকে পাগুলো উপরে রেখে মাথা নিচের দিকে রাখা হয়, সেরকম শাস্তি দেওয়া হচ্ছে। আমি রসুল বললাম, মান হাউলাই, এরা কারা? তখন ওই দুজন ব্যক্তি আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মাহে রমজানের মুবারকের রোজাকে অস্বীকার করেছে এবং রমজান শরীফের মধ্যে তারা রোজা রাখে নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি বলতে চাই এই হাদিস থেকে, এই শুধু মাহে রমজানের মুবারকের মতো সিয়াম সাধনা যারা অস্বীকার করে এবং যারা পালন করতে চায় না, এই ব্যাপারেও হাদিসে পাকের মধ্যে আরও আলোচনা রয়েছে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিতে হবে, কিন্তু যারা দিনের বেলায় রোজা রেখেছে, আল্লাহর এই বিধানকে মেনে চলেছে, ময়দানে হাসরে তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে দস্তরখানা বিছিয়ে দিবেন এবং ওই দস্তরখানার মধ্যে তারা বসবেন, খাবেন। ওইদিকে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যারা রোজা না কানায় তাদেরকে হিসাব নিকাশ দিতে তারা ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু যারা রোজাদার মুমিন মুত্তাকি তারা কিয়ামতের ময়দানে দস্তরখানার মধ্যে বসে মেহমানি হয়ে, জান্নাতের মেহমান হয়ে তারা খানা খাবে। এটাই হলো যারা রোজা রেখেছে তাদের পুরস্কার। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাই আজকের এই
এই প্রোগ্রাম থেকে, অনুষ্ঠান থেকে, ইসলামিক অনুষ্ঠান থেকে মাহে রমজানের মোবারকের মতো এই পুণ্যবান এই আমল আমাদের জন্য বড় একটা নিয়ামত, এহসান। এটা অন্য কোনো নবীর উম্মতের ভাগ্য জুটেনি, একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবী, প্রাণের নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন। সুতরাং আমরা যথাযথভাবে মাহে রমজানের মোবারকের তাজিম, আদব, সম্মান রক্ষা করব এবং রমজানের মুবারকের মধ্যে এমন কোনো কাজ করব না যে কাজগুলো আমাদের রোজাকে হালকা করে দেয়। যেহেতু হাদিসে পাকের মধ্যে আছে আসিয়ামু জুন্নাতুন, রমজানের মুবারক হলো ঢাল স্বরূপ। সুতরাং আমরা যদি আমাদের চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, জবানের মাধ্যমে অন্যায়, অশ্লীলতা এবং পরনিন্দা, গীবত করে আমাদের রোজাকে যদি আমরা হালকা করি, তাহলে কখনো আমাদের ঢালটা মজবুত হবে না। সুতরাং আমি আপনাদের খেদমত আরজ করব, আমরা রসুল পাকের এই হাদিসের উপর আমল করে আমাদের মাহে রমজানের মুবারকের রোজা যাতে আল্লাহর দরবারে কবুল হয়।